আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি এমনই একটি প্রাইজে আসছে। তো আজকে এই স্টকটি নিয়ে আপনাদেরকে সকল তথ্য জানাবো। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের আজকের ভিডিওর টপিকটি। ভাবতে অবাক লাগে এমন একটি স্টক এমন প্রাইজে চলে আসলো। দেখুন, এই স্টকটি নিয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন যে এই স্টকটি একটি খুবই ভালো একটি স্টক, এবং এই স্টকটি যে এমন একটি প্রাইজে আসবে কেউ কিন্তু কল্পনাও করতে পারে নাই। তো আজকে জানাবো এই স্টকটির বিস্তারিত আলোচনা, স্টকটির আরএসআই কোথায়, স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সকল তথ্য আপনাদেরকে জানাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমরা গত কার্য দিবসের মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনা করি, যে আলোচনাটি আমাদের জানা প্রয়োজন। আপনারা সকলেই জানেন যে গত কার্য দিবসে ডিএসসি 1 সূচক 66.86, তার মানে 66 পয়েন্টের মতন কিন্তু মাইনাস হয়েছে। আমাদের মাইনাসের যে একটি দৌড়, সেই দৌড়টি কিন্তু কোনো অবস্থাতেই থামতেছে না। তো এই যে একটি অবস্থা তৈরি হচ্ছে, এতে করে কিন্তু প্রতিটি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো নিয়ন্ত্রণ সংস্থার এই বিষয়টি খুবই নজরদারিতে রাখা প্রয়োজন ছিল। তো এমন একটি অবস্থানে কেউ এগিয়ে আসতেছে না বিনিয়োগকারীদের পাশে। আপনারা জানেন যে গত কার্য দিবসে 303 কোটি টাকার মতন লেনদেন হয়। আসলে এইসব লেনদেনে বাজার ভালো হবে না, এটা আপনারা সকলেই জানেন। আর দর বাড়ার তালিকায় যদি দেখি, তাহলে আমরা দেখতেই পারতেছি 104টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল, এবং দর হারার তালিকায় ছিল 246টি কোম্পানি। 45টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করি সেক্টরের মধ্যে কোন কোন সেক্টরগুলো গত কার্য দিবসে ভালো ছিল। দেখুন, 104টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল। তার মধ্যে টেক্সটাইল সেক্টরের কিছু মুভমেন্ট ছিল, ইঞ্জিনিয়ারিং সেক্টর কিছু মুভমেন্টে ছিল, ফার্মা সেক্টর কিছু মুভমেন্টে ছিল, ওয়েল সেক্টর কিছু মুভমেন্টে ছিল, জেনারেল ইন্স্যুরেন্স কিছু স্টক, এরকম বেশ কয়েকটি 104টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল। আপনাদের সাথে আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই স্টকটির বিস্তারিত আলোচনায় আমরা চলে যাই। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি আপনাদের খুবই পরিচিত। আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সেটির নামটির শর্ট নাম হলো বিএসসি। এই স্টকটি আপনারা জানেন তার ন্যাব রয়েছে 95 টাকা 25 পয়সা, এবং এই কোম্পানিটির আইটি কিন্তু চমৎকার। সে আইটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন যে ফার্স্ট কোয়ার্টারে তার আয় রয়েছে 3 টাকা 30 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 3 টাকা 29 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 4 টাকা 47 পয়সা। দেখুন, বিশাল আয় রয়েছে, কিন্তু দেওয়ার সময় যদি বিনিয়োগকারীদেরকে ভালো ডিভিডেন্ড দেয়, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা উপকৃত হবে। আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 15,25,00,000 মতন শেয়ার সংখ্যা। এখন পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে? পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে 3,66,00,000 মতন শেয়ার সংখ্যা। আমরা জানবো এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য। আপনাদেরকে পূর্বেই বলেছি এই কোম্পানিটির আরএসআই কত, সাপোর্ট কত, রেজিস্ট্যান্স কত, সকল তথ্যই কিন্তু জানাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে এখন জানাবো এই কোম্পানিটির পূর্বের ডিভিডেন্ড হিস্টোরি এবং এই কোম্পানিটির আরও গোপনীয় তথ্য। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ডিএসসি তাদের যে একটি ওয়েবসাইট পেজ রয়েছে, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইস আসে 53 টাকা 10 পয়সা, এবং সর্বোচ্চ প্রাইস হয় 134 টাকা 50 পয়সা। কোম্পানিটি আপনারা জানেন যে তাদের জাহাজ ব্যবসা রয়েছে। আর এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন, ডিভিডেন্ড হিস্টোরি খুব ভালো অবস্থানে রয়েছে।
আমরা যদি এই কোম্পানিটি কত সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে সেটি জানি, তাহলে আমরা দেখতেই পারতেছি 1977 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে রয়েছে। এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরি তার লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন দেখি, তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কিন্তু বিগ অ্যামাউন্ট একটি লোন রয়েছে। এই কোম্পানিটি আরও যদি বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা জানতে পারবেন তাদের আরও বিভিন্ন তথ্যগুলো, যে তথ্যগুলো নোটিশ বোর্ডে গেলেই আপনারা, কোম্পানির নোটিশ বোর্ডে গেলেই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। এখন জানাবো আপনাদেরকে এই কোম্পানিটির আরএসআই কত, এই কোম্পানিটির সাপোর্ট কোথায় রয়েছে, এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। তো এই তথ্যগুলো যদি জানতে হয়, তাহলে আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা জানেন এই কোম্পানিটি গত কার্য দিবসে 56 টাকাতে ক্লোজিং হয়েছে। দেখুন, এই বিএসসি স্টকটি 56 টাকাতে আসবে কেউ কল্পনাও করতে পারে নাই। বাজারের সার্বিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু আজকে এই অবস্থায় চলে আসছে। আপনাদেরকে এখন দেখাবো এই কোম্পানিটির আরএসআই কত। আপনারা সকলেই জানেন আরএসআই এর মাধ্যমে আমরা জানতে পারি একটি স্টকের নিয়ন্ত্রণ, প্রাইস কি কমে রয়েছে না হাই প্রাইসে রয়েছে। দেখুন, এই কোম্পানিটির আরএসআই রয়েছে 21.28। তাহলে আমরা জানি যে 30 থেকে 70 আরএসআই হলো স্ট্যান্ডার্ড। তাহলে 30-এরও নিচে রয়েছে, যেখানে 21.28 আরএসআইও বলে দিচ্ছে, কিন্তু স্টকটি অনেক অনেক কারেকশন হয়েছে। তো এই মুহূর্তে এই স্টকটিকে কিন্তু আমরা সকলে চয়েসে রাখতে পারি। তো এখন জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। আমরা যদি সাপোর্টটি দেখার চেষ্টা করি, এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে যে 56 টাকা যে আমরা প্রাইসটি দেখতেছি, এটি কিন্তু সাপোর্টেই রয়েছে। তো এর কমে আসার আর আমরা কোনো অবস্থান দেখি না। তারপরও বাজারের সার্বিক পরিস্থিতি যদি কোনো কারণবশত আরও খারাপ হয়, তাহলেও যেটি হওয়ার সেটি হবে। কিন্তু এর নিচে যে আসবে সেটি আমাদেরকে দিক নির্দেশনা দেখাচ্ছে না চার্ট। কারণ 56 টাকাতে যে আসছে, এই প্রাইজে আসা মতন স্টক নয় এটি। তো এখন আমরা দেখব এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। যদি স্টকটি এই মুহূর্তে বাজারে ভালো কিছু করতে হয়, যেহেতু আপনারা আরএসআইটি দেখতেই পারতেছেন 21.28, 21.28 আরএসআই থেকে যে বাজারে এই স্টকটি যে ঘুরে যাবে, সেটি কিন্তু আমরা বুঝতেই পারতেছি। তো এখন এই যে স্টকটি, এই স্টকটি এখন বিনিয়োগ করাটি কি আমাদেরকে সঠিক হবে কিনা। এখন এই স্টকটি যে প্রাইজে আসছে, সেই প্রাইজে কিন্তু এখন বিনিয়োগ করা সঠিক একটি সিদ্ধান্ত হবে। দেখুন, এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয়, তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারে এবং এই রেজিস্ট্যান্সের কাছাকাছি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনাদেরকে এখন দেখাবো এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কোথায়। দেখুন, এই কোম্পানিটির রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই কোম্পানিটির রেজিস্ট্যান্স রয়েছে 95 টাকা 70 পয়সা। 95 টাকা 70 পয়সার রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে কিন্তু তার আশেপাশে থেকে আবার কিন্তু ডাউন ট্রেনে আসতে পারে। কিন্তু 95 টাকা 70 পয়সা যে রেজিস্ট্যান্সটি, সেটিকে টাচ করার সম্ভাবনা থাকবে যদি এই মুহূর্তে বাজারে এই স্টকটি মুভমেন্টে আসে। আশা করি এই স্টকটি, যেহেতু আয় ভালো, সব কিছুই ভালো, তো আমরা আশাবাদী এই স্টকটি বাজারে ভালো একটি ভূমিকা রাখবে। এই মুহূর্তে যারা এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করেন, তারা কিন্তু এই স্টকটি থেকে ভালো বেনিফিট হতে পারবেন। তো আশা করি আপনারা এই স্টকটির আলোচনা বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি আপনারা মনে করেন যে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন, তাহলে একটি শেয়ার করে দিবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আপনাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো, যে তথ্যগুলো অবশ্যই সকলেরই জানার প্রয়োজন থাকবে। কারণ